ছায়াপথের সরকার মানে তো মুসলিম লীগের সরকার, তাহলে বিজেপি সরকার করতে গেলে বিজেপি দলের রাজ্য সভাপতি বলে যাবেন না এটা শ্যামাপ্রসাদের সরকার। শ্যামাপ্রসাদ তো সরকার, তো শ্যামাপ্রসাদ যখন সরকার করেছিলেন ফজলুল হকের মন্ত্রিসভা ছিল, সেই সভায় প্রথম ব্রিটিশ আমলে তিনি আমাদের দেশের সরকারের মন্ত্রী ছিলেন। তাহলে তো মুসলিম লীগের সরকার ছিল। ব্রিটিশরা কাদের আক্রমণ করবে? ব্রিটিশরা দেখেছে যদি আরএসএসের বিরুদ্ধে কোনো আক্রমণ হয়েছে দেখাতে পারবে? হিন্দু মহাসভার বিরুদ্ধে কোনো আক্রমণ হয়েছে দেখাচ্ছে? কোনো ষড়যন্ত্রের মামলা হয়েছে? না। কমিউনিস্টদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুধু কমিউনিস্টরা করেছে, আমরা এটা বলি না, বরং আমরা এটা বলি স্বাধীনতা আন্দোলনে একটা সুতো, এই সুতোটা নানা ফুল দিয়ে কাটা হয়েছে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আজকে ভারত স্বাধীনতা পেয়েছিল, আজাদি পেয়েছিল তার ৮০তম বর্ষ। আর এই ৮০তম বর্ষের আগে ভারতের স্বাধীনতা আনার জন্য যে ব্যক্তি তার নিজের জীবনের সবটুকু দিয়ে দিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে নিয়ে কার্যত জোর চর্চা চলেছে, আপনারা প্রত্যেকেই জানেন। আর তার সাথে সাথে আরও দুটো বিষয় নিয়ে চর্চা হয়েছে, যে স্বাধীনতা সংগ্রামে কোন দলের ভূমিকা বেশি ছিল, কমিউনিস্টদের নাকি আরএসএসের। আজকের তাই এই ৮০তম স্বাধীনতা দিবসে এসে আমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করতেই হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা রবীন দেব। আমি প্রথমেই স্যারের কাছে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ৮০তম বর্ষপূর্তি স্বাধীনতা দিবসের, আজাদির, এই সময় এসে আমাদের কয়েকদিন ধরে নেতাজিকে নিয়ে চর্চা করতে হয়েছে। হয়তো নেতাজি নিজেও কখনো ভাবেননি যে দেশটা স্বাধীন করার জন্য তিনি নিজের সবটুকু দিয়ে দিয়েছেন। আজকে সেই দেশের ৮০তম স্বাধীনতা দিবসে এসে তাকে নিয়ে এই ধরনের বিতর্ক তৈরি হবে, এই বিষয়টা তো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি বা আরএসএস পন্থী তারা একদিকে বলেছে যে স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা বেশি, বা কমিউনিস্টরা মানে আপনারাও বলেছেন যে স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা সবচেয়ে বেশি। কমিউনিস্টরা স্বাধীনতা সংগ্রামে কি ভূমিকা পালন করেছিল? দেখুন, প্রথমে আমি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যারা ১৯০ বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য নানা ধারায় সংগ্রাম করেছেন, সেই বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। যেমন ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, সূর্যসীন, মাতঙ্গী নেয়াজরা, সিধু কানু, বিরসা মুন্ডা, সাবিত্রী, ইন্দ্রাণী থাপা, আসফাকুল্লাহ, এমন অসংখ্য যারা ১৯০ বছর ধরে নানা ধারায় যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামে প্রাণ দিয়েছেন। কেউ জেলে গেছেন, কারান্তরে গেছেন, কেউ সমস্ত কিছু সর্বস্ব হারিয়েছেন। সুতরাং এই বীর শহীদদের বা আন্দোলন সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের লড়াইয়ের বিনিময়ে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হল। স্বাধীনতার সংগ্রাম ওই ১৯০ বছর ধরে হয়েছে। যেমন পলাশির প্রান্তরে মির্জাফর, রায়দুল্লভ, জগৎ সেনের বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে ব্রিটিশরা তারা এসে আমাদের দেশে গেড়ে বসলো। তখন এই যে পলাশির প্রান্তরে, যেটা আরএসএস বিজেপি বলে কোনো ধর্মীয় ব্যাপার, বিশ্বাসঘাতকতা যখন করেছে, মির্জাফরও ছিল, উমিচাঁদও ছিল, হ্যাঁ, সুতরাং হিন্দু মুসলমান উভয়ই ছিল। বিশ্বাসঘাতক তাকে কোনো ধর্ম দিয়ে বিচার করা যায় না, যারা ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালালি করেছে। বলে এই ১৯০ বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য নানা ধারা আন্দোলন হয়েছে। এই আন্দোলনে একটা সিপাহী বিদ্রোহ পর্যন্ত হয়েছে। যেমন শ্রমিক আন্দোলন হচ্ছে, কৃষক আন্দোলন হচ্ছে, ত্রেপাগ আন্দোলন হচ্ছে, শিক্ষকদের আন্দোলন হচ্ছে, ছাত্রদের আন্দোলন হচ্ছে, মহিলাদের আন্দোলন হচ্ছে, তেমনি আবার সিপাহী বিদ্রোহ হয়েছে, সেনাবাহিনীও বিদ্রোহ করেছে, যেটা প্রথম স্বাধীনতা যুদ্ধ নামে খ্যাত ১৮৫৭। ফলে এই লড়াইগুলিতে জাত পাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আঞ্চলিকতা, প্রাদেশিকতা, ভাষা সব কিছু ঊর্ধ্বে উঠে ভারতবাসী হিসাবে এই মুক্তির লড়াই করেছেন। সুতরাং সেই লড়াইয়ে যারা প্রাণ দিয়েছেন, যে লড়াইয়ে তারা আত্মত্যাগ করেছেন, তারা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি
এই সময় স্বাধীনতা দিবসে 80তম বর্ষে আমরা তাদের প্রতি সবচেয়ে শ্রদ্ধাশীল। তাদের কথা যদি আমরা ভুলে যাই, তাদের অবদানকে যদি ভুলে যাই, তাহলে আমরা এই স্বাধীনতা আন্দোলন, এই যে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি এবং তার সাথে ব্রিটিশদের যে তাড়ানোর সংগ্রাম, এটাকে সঠিকভাবে মূল্যায়ন করব না। ফলে আপনি যে প্রশ্নটা বললেন, এবারে 80তম বর্ষের আগে আমাদের রাজ্যের পরিবর্তনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। গত মে মাসে নির্বাচনের পর, সেই নির্বাচনে এখন দিল্লিতে যেই সরকার আছে 2014 সাল থেকে 12 বছর ধরে, একই দলের সরকার এই রাজ্যে প্রথম স্বাধীনতার পর বিজেপির নেতৃত্বে, যারা এই আরএসএস যে দলকে পরিচালনা করে, তাদের নেতৃত্বে সরকার হয়েছে। তারা এটাকে ডাবল ইঞ্জিন সরকার বলছে। তারা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল সংকল্প পত্রে, সেইগুলি এই 3 মাসের মধ্যে মানুষ টের পেয়েছে যে তারা যা কথা বলে তা কাজ করে না। সেটা তারা যা অন্নপূর্ণা যা ভাতা যারা পাচ্ছিল, তারা এখন হারে হারে টের পাচ্ছে। গরিব মানুষ প্রথমে এসেই তারা যেভাবে হকারদের উচ্ছেদ ইত্যাদি করতে শুরু করলো, তখন মানুষ টের পেয়েছে যে এখানে জাতপাত ধর্ম নেই। হকার মানে যে জাতপাত ধর্ম নির্বিশেষে তাদেরকে উৎখাত করা হয়েছে, বুলডোজার চালানো হয়েছে, আক্রমণ করা হয়েছে, এইসব। হ্যাঁ, রেল বস্তি তো বললাম, এই সব যেখানে ছিল গরিব মানুষের উপর, প্রান্তিক মানুষের উপর আক্রমণ হয়েছে। এখন যে কথাটা বলছেন, তারা এই যে দল, তারা প্রথম থেকেই বলে আসছে যে তারাই হচ্ছে সব কিছুর মূলে। যেমন এখানে এসে বলে দিল যা কিছু করেছে শ্যামাপ্রসাদ, বিজেপি দলের রাজ্য সভাপতি বলেন এটা শ্যামাপ্রসাদের সরকার। বলে যাবেন না এটা শ্যামাপ্রসাদের সরকার। শ্যামাপ্রসাদের সরকার তো, শ্যামাপ্রসাদ যখন সরকার করেছিলেন, ফজলুল হকের মন্ত্রিসভা ছিল, সেই সময় প্রথম ব্রিটিশ আমলে তিনি আমাদের দেশের সরকারের মন্ত্রী ছিলেন। তাহলে তো মুসলিম লীগের সরকার ছিল, তো সেই সরকারে তিনি প্রথম মন্ত্রী হয়েছিলেন। সুতরাং শ্যামাপ্রসাদের সরকার মানে তো মুসলিম লীগের সরকার, তাহলে বিজেপি সরকার করতে গেল। সুতরাং ইতিহাসকে বিকৃত করাটাই হচ্ছে বিজেপি আরএসএসের মূল কাজ। তাহলে কেমন, যেটা আপনি প্রশ্ন করলেন যে 1925 সালে আরএসএস তৈরি হয়েছে। তা আরএসএস তৈরি করার আগে থেকেই তো কমিউনিস্ট পার্টি 1920 সালে তৈরি হয়েছে। 1920 সালে তৈরি হয়েছে। 20 সালের পরে 22 সাল থেকেই ব্রিটিশরা কাদের আক্রমণ করলো? ব্রিটিশরা দেখেছে যদি আরএসএসের বিরুদ্ধে কোনো আক্রমণ হয়েছে দেখাতে পারবে? হিন্দু মহাসভার বিরুদ্ধে কোনো আক্রমণ হয়েছে দেখাচ্ছে? কোনো ষড়যন্ত্রের মামলা হয়েছে? না। কমিউনিস্টদের বিরুদ্ধে পেশোয়ার ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, একটার পর মেছুয়া ষড়যন্ত্র মামলা, এই সব হচ্ছে বোমার মামলা, যত মামলা, সব মামলা হচ্ছে কমিউনিস্টদের বিরুদ্ধে। তো আমরা তখন স্বাধীনতা আন্দোলনটা, আমরা এই কথা বলি না কখনো কমিউনিস্টরা যে স্বাধীনতা আন্দোলনটা শুধু কমিউনিস্টরা করেছে, আমরা এটা বলি না। বরং আমরা এটা বলি স্বাধীনতা আন্দোলনে একটা সুতো, সেই সুতোটা হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী, ব্রিটিশ বিরোধী, এবং তার লক্ষ্যটা হচ্ছে স্বাধীনতা সকল। এই সুতোটা নানা ফুল দিয়ে গাঁথা হয়েছে। এই যে ফুলের মালা, যদি এটা মালা হিসাবে দেখেন, তো ফুলের মালার সুতো হচ্ছে ভিত্তি। সুতোর মধ্যে অনেক ফুল এসছে, অনেক রকমের, নীল, সাদা, কালো, এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই সব অংশের মানুষ এই সুতোটাকে ধীরে ঐক্যবদ্ধ হয়েছে। কী লক্ষ্য? ব্রিটিশকে তাড়াতে হবে, আমার দেশের সরকার, স্বাধীন সরকার গঠন করতে হবে। এই সুতোটাকে ঘিরে এই মালাটা গাঁথা হয়েছিল। আর বিজেপি, এই আরএসএস তৈরি হওয়ার পর থেকে তারা আরম্ভ করলো ধর্ম, হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ব, হিন্দু ব্যাপার। আচ্ছা, হিন্দুত্ব যার যার ধর্মের বিশ্বাস, এটা খেয়াল রাখবেন, যার যার ধর্ম সে চর্চা করবে। সে কোনো আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার হয় যে আমরা ধর্মের বিরুদ্ধে, না। ধর্মকে রাজনীতির সাথে মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করার বিরুদ্ধে আমরা, ধর্মর নামে বেসাতি করার বিরুদ্ধে আমরা, ধর্মের নামে ব্যবসায়ী করার বিরুদ্ধে আমরা, ধর্মর নামে মানুষকে শোষণ, বঞ্চনা, নিপীড়ন করার বিরুদ্ধে আমরা, এই ধর্মর নামে মানুষকে বঞ্চিত করার বিরুদ্ধে আমরা। কিন্তু ধর্ম যার যার চর্চা হবে, মন্দিরে যাবে, মসজিদে যাবে, গির্জা যাবে, গুরুদ্বারা যাবে, যার যেটা আমরা পছন্দ সে যাবে, চর্চা করবে, এটা ব্যক্তিগত ব্যাপার। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা মিশিয়ে দেয়। তাই 22 সালে যখন হলো, এটা বলুন যে বিজেপি বলতে পারবে, বিজেপি এখন যারা আছে, ওই 17 কয়েকদিন আগে সজল ঘোষকে বলেছিল, দেবরাজকে বলেছিল, আরে বাবা আপনি যার নাম বলছেন তার তো মৃত্যু হয়ে গেছিল, আর বিজেপির কথা বলছেন। বিজেপি তো তখন জন্ম হয়নি, বিজেপি জন্ম হয়েছে 1980 সালের 6 তারিখে, 6 এপ্রিল।
আর আপনি বলে দিচ্ছেন যে 68 সালে বিজেপি কথা বলে গেছে। কি করে বিজেপি বলবে? আরএসএস তৈরি হলো, আরএসএসের প্রথম রাজনৈতিক সংগঠন হলো হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার নামে কেউ কেউ প্রতিদ্বন্দ্বিতা করেছে, কিন্তু তারা কোনো হালে পানি পায়নি। তারপর তাদের দলের নাম পাল্টে তারা করলো জনসংঘ। এই জনসংঘ, সেই জনসংঘ অনেক দিন চললো, 1975 সাল 77 সাল পর্যন্ত চলেছে। তখন 77 সালে আগে যখন জরুরি অবস্থা 75 সালে হলো, তখন জনসংঘ বেআইনি হয়ে গেল। তখন তারা কায়দা করে ঢুকে গেল জনতা পার্টি, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে। মানে জনসংঘকে বিলুপ করে দিল। খেয়াল রাখবেন, তারা এখন বড় বড় কথা বলে, জনসংঘ নামটাই তারা রাখতে পারলেন না, না রেখে তারা জনতা পার্টি মধ্যে মিশে গেলেন। নিজে লেঙ্গাপ্পা, রাজি দেশাই, তাদের সাথে মিশে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, সিকান্দার বক, তারা মন্ত্রী হয়ে গেলেন কেন্দ্রে 77 সালে জনতা পার্টির সরকার। তারপরে ওখানে যখন গিয়ে তারা ডুয়েল সিস্টেম করছিল, যে জনতা পার্টিতেও থাকবে আবার আরএসএসও করবে, তখন এটা অ্যালাউ করেনি বলে বেরিয়ে এসে ওরা 80 সালের 6ই এপ্রিল তারা তৈরি করলো এই ভারতীয় জনতা পার্টি। সুতরাং একটা দল কতবার মত পাল্টেছে, দল পাল্টেছে, কতবার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সেটা দেখতে হবে। এবার প্রথম হচ্ছে স্বাধীনতার সংগ্রামে আপনি যেটা বললেন, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে যদি যাদের নামে এখন তারা কুৎসা করছে যে এদের মূর্তি থাকবে না, এদের নামে রাস্তা থাকবে না, এদের যেখানে যা পাচ্ছে মূর্তি নিওয়ালি বলে ভেঙে দিল, এইসব করলো। এমনকি আমাদের যে আরও স্বাধীনতা সংগ্রামী গত 12ই জুলাই রানীগঞ্জে গিয়ে রাহুল সংকীর্তনের মূর্তি হাওয়া করে দিল, উদাও করে দিল। এইসব যেখানে যা যা পাচ্ছে ওদের বিরুদ্ধে এখন ওরা ধ্বংস করছে, রাস্তার নাম পাল্টে দিচ্ছে। একটা রাস্তার নাম পাল্টে গোপাল পাঠান নামে রাস্তা করে দিচ্ছে, সোহরাবর্দীর নামে, এইসব করছে। আমরা বলছি এইগুলি আসলে হচ্ছে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য। সরকার যখন নির্বাচিত হয়ে যায় তখন কোনো দলের থাকে না, তার দায়িত্ব হচ্ছে রাজ্যের জন্য গোটা সমস্ত নাগরিকের স্বার্থ রক্ষা করা, তার পরিষেবাকে গ্যারান্টি করা, সাংবিধানিক যে রক্ষা কবচ আছে সেগুলিকে নিশ্চিত করা। তেমনি সর্বভারতীয় করতে যে সরকার, জাতীয় সরকার, আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকার, এই সরকারের দায়িত্ব গোটা দেশের প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি এলাকার, প্রত্যেকটি ভাষাভাষী মানুষ, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের স্বার্থ রক্ষা করা। সরকার মানে তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্যের কথা বলি। তাহলে এইখানে দলীয় দৃষ্টিভঙ্গি চলে না, সেটা চলে নির্বাচনে যারা যা প্রতিশ্রুতি দেয়, নির্বাচনী ইশতেহার হয়, ইশতেহারের পক্ষে ওদের পক্ষে রায় দেয়, এবার তারা এটাকে প্রায়োরিটি দেয়। কিন্তু সেটাও আছে সংবিধান সম্মত হতে হবে। সংবিধানের যে মূল নির্দেশিকাগুলি আছে সেগুলিকে অমান্য করা যায় না। যেমন আমাদের দেশে রাষ্ট্র যার যার ধর্ম চর্চা করার এটা মৌলিক অধিকার আছে, যার যার ধর্ম পূজা করা, পার্বণ করা, তার প্র্যাকটিস করা, সব অধিকার আছে, এটা স্বীকৃত, এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও স্বীকৃত। হিউম্যান রাইটস যদি চার্টার আছে, 10ই ডিসেম্বর, যখন 1948 সালে 10ই ডিসেম্বর চার্টার অফ হিউম্যান রাইটস হয়েছিল, সনদ তৈরি হয়েছিল মানবাধিকার, সেখানে এগুলি স্বীকৃত আছে সব দেশেই, যে ধর্মচর্চা করার পর্যন্ত আছে। কিন্তু ওরা মানছে না, শুধু হিন্দুদের জন্য হবে, অন্য ধর্ম হবে না। কেন? ওরা ওদের যে নেতা গোলওয়াকার, সে তার বাঞ্চ অফ থটস বইয়ে 3টে থ্রেড করেছিল। একটা থ্রেড হচ্ছে ইসলাম, একটা থ্রেড হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে কমিউনিস্ট। দুটো ধর্ম আর একটা হচ্ছে রাজনীতি কমিউনিস্টদের। ওরা যেন অন্য কোনো দক্ষিণপন্থী দলকে চ্যালেঞ্জ করেনি। এই যে বিজেপি বলে আমার বিরুদ্ধে তৃণমূল বলে বিরোধী, না, ওরা তৃণমূলকে চ্যালেঞ্জ করেনি। ওদের চ্যালেঞ্জ হচ্ছে ওদের নেতা, ওদের যিনি আইডিয়লগ, তিনি লিখেছেন তার বইয়ের মধ্যে বাঞ্চ অফ থটসে যে 3টে থ্রেড, একটা থ্রেড হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে মুসলিম, আর একটা হচ্ছে কমিউনিস্ট। ফলে এই যে 3টে থ্রেড তারা এইভাবেই চলে। আর আমরা কি বলি, আমাদের কাছে কোনো ধর্মবর্ণ নয়। আমরা বলেছি আমাদের দেশের এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন, কর্মসংস্থান, ঐক্য, সংহতি, সম্প্রীতি, স্বয়ংবরতা, সার্বভৌমত্ব, এটার সামনে সমস্যা হচ্ছে 3টে। একটা হচ্ছে সাম্রাজ্যবাদ, যেটা এখন সারা পৃথিবী বুঝতে পারছে, এখন যার পালের গোদা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা হচ্ছে একটা, যেমন ব্রিটিশরা 190 বছর ছিল, তারা আমাদের শত্রু, তাদেরকে আমাদের বুক থেকে সরাতে হবে। দ্বিতীয়টা হচ্ছে এক চিরে মনোপলি ক্যাপিটালিস্টরা, আগে টাটা, বিড়লা, ডালমিয়া, সিংহানিয়া এরা ছিল, এখন হচ্ছে আমরা দেখছি আদানি, আম্বানি, তারা, এরা হচ্ছে আমাদের পথের কাঁটা। আর থার্ড হচ্ছে সামন্ততন্ত্র, জমিদার, জোরদার, মহাজন, যারা জমির মালিকানা
নয়, তারা হচ্ছে তাদের অধিকার বলে জোর জুলুম করে গরিব কৃষককে, ক্ষেতমজুরকে তাদের জমি থেকে উৎখাত করে তার সমস্ত মুনাফা ওখান থেকে লুট করছে, তাদের বিরুদ্ধে। এই তিনটা হচ্ছে আমাদের। এখানে কোনো ধর্ম নেই, বর্ণ নেই, সম্প্রদায় নেই, কিছু নেই। তিনটে কাঠামো। একটা সাম্রাজ্যবাদ গোটা পৃথিবীটাকে গ্রাস করতে চাইছে, যে এখন দেখছেন নাহলে একটা ভাবা যায় কোনো দিন এই বিজেপি বিরোধিতা করেছে, আরএসএস বিরোধিতা করেছে। যখন ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাচিত সরকার তার দেশের রাষ্ট্রপতিকে তার স্ত্রীকে ছিনতাই করে নিয়ে চলে গেল ভেনেজুয়েলা থেকে, মাদুরোকে এবং তার বউকে নিয়ে চলে গেল। এটা হয়? একটা দেশের মানুষ তারা ঠিক করবে কাকে নির্বাচিত করবে, কাকে হারাবে। নির্বাচিত করে সরকার পরিচালনা করবে, হারলে সে বিরোধী থাকবে, এটাই তো নিয়ম। কিন্তু এই যে নীতি, এই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। আর এরা হচ্ছে ধর্ম, বর্ণ, ব্যক্তি এইসব সামনে আনছে। এখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি যে সংগ্রাম করে গেলেন সারা দেশে, প্রথম কংগ্রেসের ছিলেন, তারপর ফরওয়ার্ড ব্লকের থেকে তিনি যে আজাদ হিন্দ ফৌজ থেকে চুরি করে সমস্ত কিছুকে আবার সেখানে আমাদের লক্ষ্মী সাইকেলও ছিলেন, খেয়াল রাখতে হবে। এই যে যেভাবে নৌবিদ্রোহ ইত্যাদি হয়েছিল, এই সবগুলি তো দেখতে হবে। সুতরাং সিপাহী বিদ্রোহ, নৌবিদ্রোহ, এই যে সংগ্রাম নেওয়া হচ্ছে নানাভাবে এবং মানুষকে সংগঠিত করেছে। একদিকে মানুষের জনমত তৈরি করেছে, দেশপ্রেম, দেশাত্মবোধ জাগ্রত করেছে, আবার পাশাপাশি মানুষকে আবার প্রতিহত করার জন্য, আক্রমণ প্রতিহত করেছে, শক্তি জুগিয়েছে। চল রে চল, চল নৌজওয়ান, এই যে যুবদের, তরুণদের এভাবে ঊর্ধ্বে বাজে মাদল, হ্যাঁ, নিম্ন উতলা ধরণী তল, এই যে মানুষকে গান তৈরি হয়েছে, এই ঘিরে মানুষকে উন্মাদনা তৈরি হয়েছে যুব সমাজকে, এইগুলি সবসময় হচ্ছে একটা নীতি আদর্শের উপর দাঁড়িয়ে। নীতি আদর্শ হচ্ছে কী বলেছে নেতাজি সুভাষচন্দ্র, তার জন্য বলতেন ধর্ম, বর্ণ, যার যার ব্যাপার। এই নিয়ে লড়াই করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশ এখন যখন এই যে মূল্য বৃদ্ধি হচ্ছে, কোনো কি এটা এই যে হিন্দুদের জন্য এক দর, মুসলমানের জন্য এক দর, খ্রিস্টানের জন্য এক দর, এটা কি হয়? এই পেট্রোলের দাম, ডিজেলের, পেট্রোলের দাম 113 টাকা 35 পয়সা, 113 টাকাকে মুসলমান কিনতে গেলে তার বেশি, আর হিন্দুর জন্য কম। বা হিন্দু কিনতে গেলে কি 100 টাকায় কিনতে পারে? কোথাও না। তাহলে একটা যখন আক্রমণ হচ্ছে, যা কিছু সুবিধাও পাচ্ছি, আমি কিন্তু ধর্ম বর্ণ দিয়ে পাচ্ছি না। তাহলে আমাকে ধর্মের ভিত্তিতে ভাগ করবো কেন, বিভাজন করবো কেন?